নমস্কার, 7 নিউজে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে জমায়েতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নতুন কিছু না, পুরনো ছবি। এখানে যেখানে ছবি দেখতে পাচ্ছেন, ভোলা পুরনো পোস্ট অফিসের ছবি, সেই জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বহু মহিলারা দাঁড়িয়েছে। এই যে পাশাপাশি রাস্তা বন্ধ করে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড দিয়ে রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে ভোলা পোস্টের জায়গাটা। কেন, হঠাৎ এই কারণ কি? যেটা জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল এই জায়গায় অর্থাৎ রাস্তার যে অবস্থা খুব খারাপ, পাশাপাশি জল নিকাশি ব্যবস্থা একদমই নেই। প্রত্যেকটা বাড়িতে অর্থাৎ প্রত্যেকটা বাড়ির গলিতে নাকি জল জমে আছে, দীর্ঘদিনের এই সমস্যা। পাশাপাশি লাইট পোস্টে কিন্তু লাইটের ব্যবস্থা সেভাবে সুব্যবস্থা নেই। এই তিনটে মূলত দাবিতে তারা এই মুহূর্তে এই ঘোলা পুরনো পোস্ট অফিসের সামনে মহিলারা একজোট হয়েছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছে। সেই ছবি এই রাস্তাটা চলে গেছে, ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, তারা যেতে পারছে না। কারণ তাদের কিন্তু স্থানীয় মানুষদের দাবি কিন্তু একটাই, আমাদের এই ওয়ার্ড অর্থাৎ 28 নম্বর, তাদের অভিযোগ এই 28 নম্বর ওয়ার্ডের যিনি পৌরপিতা কাঞ্চন মুখার্জি, তার সম্বন্ধে তারা ক্ষোভ প্রকাশ করছেন। কি দাবি আমি একবার তার আগে ছবিটা দেখানোর চেষ্টা করব, যে এইভাবে ঠিক রাস্তাটাকে আটকে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তার অপোজিটে অর্থাৎ যাওয়ার পথ পুরোপুরি বন্ধ। আর এই রাস্তা, তাদের যে দাবি, কি দাবি আপনাদের দাবিটা কি? মূল দাবি হচ্ছে রাস্তায় জল জমে থাকে, রাস্তায় ড্রেন পরিষ্কার হয় না, মশার তাণ্ডব বেড়েই চলেছে। এমন ওনারা ক্ষমতায় আসার পর থেকে এখন অব্দি আমি দেখিনি কোনো ভালো কাজ করতে। ইভেন পোস্টের যে লাইটগুলো সেগুলো বন্ধ থাকে সবসময়, সেগুলো নিজেরা লাগাতে হবে। রাস্তা উনি যে কালভার্ট গুলো সেটাও আমরা নিজেরাই করেছি, সেটাও নিজেরাই করেছি। আমাদের এখানে এটা প্রায় 10 মাস হতে যাচ্ছে, আমাদের 10 মাস হয়ে গেছে। এই জল এত বড় বড় শ্যাওলা স্তর হয়ে গেছে, পিছল খেয়ে পড়ে গেলে নিজেরা হাত পা ভাঙার খরচা দিয়ে সুস্থ হচ্ছি, কিন্তু কতদিন? আমাদের কি পয়সার কোনো দাম নেই? এই যে আপনারা এই দিন মানে একদম দিনের বেলায় এই রাস্তাটা, মেন রাস্তা বন্ধ করে দেওয়া মানে অনেক মানুষের অসুবিধা হচ্ছে। নিজেদের কতটা অসুবিধার জন্য এই অবস্থাটা আপনারা তৈরি। আজকে আপনি ভাবুন, 8 মাস আমাদের গলিতে একটা টোটোওয়ালা ঢুকতে চায় না। অসুস্থ পেশেন্ট হলে আমাদের নিজেদের দায়িত্বে নিয়ে যেতে হয়, কেননা তারা চায় না আমাদের অটো কিচ্ছু ঢুকবে না, কারণ তারা তাদের ফ্যাসিলিটিস চায়। তাহলে আমাদের ফ্যাসিলিটিসটা দেবে কে? যে উন্নয়নের জন্য দাঁড়িয়েছে সেই তো দেখবে। তাহলে সেই যদি না দেখে, তাহলে আমরা কোথায় যাব? আজকে 10 মাস ধরে আমরা জলের তলায়, আমাদের ঘরে জল। হ্যাঁ, অনেকবার তিনি আসছেন একবার, আর কিচ্ছু শুনছি না, ওরা আশ্বাস ছাড়া কিচ্ছু পাচ্ছি না। আজকে আমরা শুধু মানে কি বলবো, অবস্থা খুব খারাপ। সবার নিউমোনিয়া হয়ে যাবে এইবার, ঘা হয়ে গেছে, হাত পা ভেঙে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো নিউমোনিয়া হয়ে যাচ্ছে। আমরা একদম ভালো নেই, বাচ্চাগুলো পর্যন্ত আপনাদের যে এরকম যে অবস্থাটা, পৌরপিতা ছাড়া কাকে কাকে জানিয়েছেন আপনারা? ওনাকেই জানানো হয়েছে, সমাজে গেছিলেন কোন রকম? না, আমি গিয়েছিলাম, আমাদের পাশের বাড়ি একজন মেয়ে, আমরা গিয়েছিলাম যেখানে ওই আরেকজন আছে না, নান্টু ঘোষ, কিছু ওনার কাছে কি জানিয়েছে, উনি আমাদের কোনো কথা শুনতে রাজি না। ওনাকে কি বললাম আমাদের রাস্তায় এরকম প্রবলেম হচ্ছে, উনি বললো লেটার লিখুন, এই লিখুন। তো ওনাকে অনেকভাবে আমরা কাঞ্চন মুখার্জিকে জানিয়েছি। 11 বছর হয়েছে আমি বিয়ে করে এসেছি, বিগত 20 বার ওনার বাড়িতে গেছি, কোনোতেই কোনো কিছু কাজ হয়নি। কি চাইছেন আপনারা? দাবি কি? জল নিষ্কাশনের ব্যবস্থা, রাস্তা উঁচু করতে হবে, আর বিশেষ করে ড্রেনিং ব্যবস্থাটা, যে ড্রেনটা বারবার পরিষ্কার করতে হবে। আর রাস্তায় আলোগুলো বিশেষভাবে আলোর ব্যবস্থা আর ড্রেনিং জল নিষ্কাশনের ব্যবস্থাটা ঠিক রাখতে হবে। রাস্তা অনেকটা উঁচু করতে হবে, ড্রেন পরিষ্কার করতে হবে, আর সিলামটা বার করতে হবে।
জলের সমস্যাটা তো বহুদিন পর ওটাও মিটলো, তাহলে আপনাদেরটা মিটছে না কেন? কি করে বলবো, কি করে বলছে না, এটা তো আমাদের হাতে নয় বলুন। এবার একটাই কথা, ড্রেন রাস্তা সব সমান হয়ে গেছে। রাস্তা যদি অনেক উঁচু না হয় আর ড্রেন যদি না কাটা হয়, পরিষ্কার না, ড্রেন যদি 1 ফুট হয়, সেইখান থেকে সেই নগরের উন্নয়ন কোথা থেকে হবে যদি জলই পাস না হয়? সব জল তো আমাদের এখানে পানীয় জল আসছে মোটামুটি, সেটার কোনো অসুবিধা নেই, কিন্তু দেখুন ওটা পানের যোগ্য নয়। সারা বছরই যদি সেখানে ড্রেনের জল থাকে সেই জলটা কখনো পান করা যায় না। আমাদের শীতকালে জলে পুরো ভর্তি, বর্ষাকালে পর্যন্ত জল ছিল, বর্ষাকালে আমরা হেঁটে হেঁটে কি বাচ্চা পড়ে যাচ্ছে, বয়স্ক লোক পড়ে যাচ্ছে, সেটা আমরা একদিন তুলতেই যেতে পারছি না, তুলতেই যেতে পারছি না। একদিনে 15 জন মানুষ পড়েছে ওই রাস্তা দিয়ে। বছরের মধ্যে মানে আতঙ্কে থাকে যে বেরিয়ে আদৌ হেঁটে যেতে পারবো কিনা, না পড়ে যাবো, কি অবস্থা হবে কোনো ঠিক নেই। শীতকালে জল সাইকেল নিয়ে মাছ অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে ছবি, অর্থাৎ ভোলা পুরনো পোস্ট অফিসের ছবিটা কিন্তু 8 মাস, দীর্ঘ 8 থেকে 1 বছরের ওপর তাদের কিন্তু একটাই দাবি, যে জলের দাবি। অর্থাৎ রাস্তা খারাপ, পাশাপাশি জল নিকাশি ব্যবস্থা ঠিক নেই, যার ফলে আশেপাশে গলিতে প্রত্যেকটার মধ্যেই কিন্তু জল জমে, এবং পাশাপাশি যে পোস্টের তো লাইটের ব্যবস্থা সুব্যবস্থা নেই। সেই দাবিতে কিন্তু তারা সরব হয়েছে, এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এলাকায় একটা আতঙ্ক, অর্থাৎ এলাকায় কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ রয়েছে এখানে রাস্তা অবরোধ করে। শুধু রাস্তাটা চাই, আর কিচ্ছু দরকার নেই। আমাদের চলাফেরা করার মতো রাস্তাঘাটে পিছলা, রাস্তাঘাটে মানুষ পড়ে যাচ্ছে, পিছলে হাত পা ভাঙছে, এর দায়িত্ব কে নেবে? আমাদের কাউন্সিলর তো কোনো সময়ের জন্য আসে না আমাদের এখানে, একবারের জন্য আসে না, একটু ব্লিচিং দেয় না, সারাটা পুজো বাচ্চা কাচ্চারা বেরোতে পারে না, বাচ্চা কাচ্চাকে নিয়ে কোথায় যাবো আমরা? আমাদের রাস্তাঘাটে কোনো উন্নতি নেই, না লাইট আছে না জল, রাস্তায় সাপ ঘুরছে, কেউ একবারও দেখতে আসে না উকি মেরে যে আমরা কেমন পরিস্থিতিতে আছি। আমরা তাহলে কি করবো, কার কাছে যাবো? আপনারা একটু বলে দিন প্লিজ। আমার নাম রুমা রায়। কি বলছেন? আমাদের শীত গ্রীষ্ম আমি বলছি যে এই যে ওরা এতদিন এই পদে রয়েছে, উনি কি কোনো কাজই করেনি, এমনকি করোনা টাইমে উনি দেখতে আসেনি। থ্রেড ব্যাপারটা আমি বলছি, উনি এই আমাদের থ্রেড দিতেও পারে এরকম একটা, কেন কি আমরা সবাই এই যেহেতু এর আগেও একবার কাজ করতো যারা এই স্বাস্থ্য ব্যাপারে সেলস সেন্টারে, ওইখানে 2 জনকে থ্রেড দেওয়া হয়েছে, বিকজ তারা অ্যাটেন্ড করেনি, শুধু সইটা করেছিল জন্য, খাতায় তাদের নামটা রেজিস্টার্ড ছিল, সেই জন্য যারা কাজ করে ওখানে তাদেরকেও এরকম থ্রেড দেওয়া হয়েছিল, সেই জন্যই বলছি। বলা হচ্ছে যে আমাদের বাড়ি ঘর বিক্রি করে দেখুন পায়ের কি অবস্থা, পায়ে ঘা হয়ে যাচ্ছে। আপনি কোথায় থাকেন? আমি উদয়চিত্ত। আপনি কত বছর ধরে এখানে আছেন? এখানে প্রায় 18-19 বছর হয়ে গেছে। জল কতদিন? জল না 9 মাস 10 মাস ধরে জল, টানা জল চলছে, কোনো শুকোয় না জল। এরকম পায়ে ঘা হয়ে গেছে, পায়ে ঘা, জলের মধ্যে হেঁটে পায়ে ঘা হয়ে যাচ্ছে। কোভিড তরফদার। এই যে আন্দোলনটা চলছে, অভিযোগটা কিভাবে এভাবে তুলবেন, কি করবেন এখন, কি সিদ্ধান্ত নিলেন আপনারা? সিদ্ধান্তটা এনারা বহু মাস ধরে ভুগছে জলের মধ্যে, পায়ে ঘা হয়ে গেছে, বয়স্ক মানুষ রাস্তায় বেরোতে পারে না, শ্যাওলা পড়ে গেছে রাস্তায়, ঠিক আছে, মানুষ এত দুর্ভোগ, মানে কোনো এরা বলে হাঁপিয়ে গেছে, তার জন্য পথ না পেয়ে রাস্তায় ওরা দাঁড়াতে বলছে পাড়ার মহিলারা। আমরা জলের জন্য যেরকম দাঁড়িয়েছিলাম সেরকমই ওরা আজকে রাস্তায় বাধ্য হয়ে দাঁড়িয়েছে, এবং এরা চাইছে যত তাদের সমস্যার সমাধান হোক। কেউ তো বিশৃঙ্খলা চায় না, সবাই চায় যে তত তাদের সমস্যা হচ্ছে, তারা রাস্তায় বেরোতে, পুজোর সময় হাতে জুতো নিয়ে বেরিয়েছে। এখানে কোনো উদয়িত্বই তো মহিলা দেখতে পাচ্ছে, শুনুন কি বলছে, কেউ বেরোচ্ছে না, কোনো ওনারা বলে হাঁপিয়ে গেছে। আমার নাম মানস ভূঁইয়া। আমার মেজ ভাসুরের ডেঙ্গু হয়ে গেছে, এবং এই জলপাইগুড়ি আমার মেয়ে 1 মাস সাগরদাতে ভর্তি ছিল, টাইফয়েড হয়েছে। আমার আরেক মেয়ের বুকে কফ বসে ব্রঙ্কাইটিস, তবুও এসে ওরা মানে ওই জলও পরিষ্কার করে না, নর্দমা তো মাটি 7 জন্মে তোলেও না। আমাদের বাড়ির সামনে হাইড্রেন আছে, সেটা 4 বছর হয়ে গেছে পরিষ্কার করে না। পোস্টার লাইট জ্বলে, ঠিক মানে গ্রামে বাস করি, পোস্টার লাইটের কথা বলেছি, হ্যাঁ পোস্টার লাইটের কথা বলেছি, বলে ডাল ভাত খেতে খেতে কি মাংস ভাতের চিন্তা করছেন, এই কথা বলেছে কাউন্সিলর। এইটা বলেছে প্রায় 1 বছর 2 আগেই বলেছে কথাটা, বছর খানিক আগে। আপনারা এখন ঠিক করলেন যে এই অবরোধটা তুলবেন? অবরোধ তোলার কথাই না।
রাস্তা আগে আমাদের রাস্তাটা ঠিক করুক, উনি কিছু বলুক, রাস্তাঘাট ঠিক করুক, শুধু রাস্তাটা নর্দমা মাটিই তো তোলে না, জল পাস করার জায়গা করুক। আমার নাম রূপা দাস। আমাদের বাচ্চারা বিগত কত দিন ধরে এরা রাস্তাতে হাঁটতে পারছে না, বাচ্চারা স্কুলে যায়, বাচ্চারা কিভাবে যাবে? তাহলে বাচ্চাদের তো আমাদের নয় বড়দের পায়ে ঘা হয়ে যায়, বাচ্চাদেরও কি পায়ে ঘা হয়ে যাবে? বাচ্চারা তো শরীর খারাপে ভুগবে বলেন। কিন্তু জল নিকাশের ব্যবস্থাটা করে দিলে আমাদের যথেষ্ট ছিল। বিগত 9 মাস ধরে 10 মাস ধরে জল রয়েছে, আমার বাচ্চারা বিগত কতদিন পম্পা পাল। আমাদের রাস্তায় বিগত মানে বর্ষাকাল তো জল থাকবে যেটা না বুঝলাম, বিগত শীতকাল পড়ে গেছে এখনো জল, গরমকালে 12 মাস জল, যেটা দেখে এসছেন আপনারা। প্রতিদিন একটা করে 2টো করে মানুষ পড়ছে, পা ভাঙছে, কারোর হাত ভাঙছে, এগুলো কি ঠিক হচ্ছে? একটা লোক শান্তি মতো থাকতে পারছে না, একটা মানে লোকের বাড়িতে থাকতে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, লোকের গরু বোধ হয় ওর থেকে ভালো জায়গায় থাকে, আমরা তার থেকে খারাপ জায়গায় থাকি। এটা তো চারটিখানি ব্যাপার না, একদিন দুদিন ঠিক আছে, একদিন দুদিন ঠিক আছে, বছরের পর বছর চলে আসছে। কবে থেকে বাড়ি প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি, এ বলে আজকে হবে, কালকে হবে, পরশু হবে, এই পুজোর পরে হবে, এই বছরে হবে, কোনো দিন হচ্ছে না, কোনো দিন হচ্ছে না। জয় দত্ত। আমরা বলছি না, আমরা কিন্তু কোনো পার্টিগত ব্যাপারে যাচ্ছি না। উনি যখন আমার এখানের পৌরসভার প্রধান, তো আমাদের সাপোর্টটা ওনার করা উচিত। আমরা শুধু রাস্তা আর আলো চাই আর জল, আর আমাদের কিছু দরকার উচিত। ওনার উপর আমাদের কোনো ক্ষোভ নেই। আগামী দিনে কি ঠিক করেছে? কি ঠিক করেছে? আমাদের এরকম ভাবেই সাফার করতে হবে। ওনার উপর তো আমরা কিছু করতে পারবো না, কিছুই তো করতে পারবো না। আমাদের যাওয়া হয়েছে সবাই মিলে রিসেন্টলি, উনি খালি আগেই বলছে সরি, ক্ষমা করবেন, এই রাস্তার অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, করা হবে। শুনুন, উনি থাকুক সেটা আমরা চাই, কিন্তু উনি থেকে করুক সেটা চাই, আর কিছু না। আমার নাম মাম্পি বর্মন। আমি আবার দেখানোর চেষ্টা করবো আপনাদের কাছে যে এই ঘোলা পুরনো পোস্ট অফিসে আপনারা দেখতে পাচ্ছেন মানে এই কাঠের ব্যারিকেড, অর্থাৎ যে সামনে একটি পুকুর রয়েছে, সামনেই পুকুর রয়েছে, যে কাঠামোগুলো আছে সেই কাঠামোগুলো দিয়ে কিন্তু রাস্তা রীতিমতন বন্ধ করে তারা প্রতিবাদ জানাচ্ছেন। এই সেই 28 নম্বর ওয়ার্ডের পুরনো পোস্ট অফিসের ঘোলার রাস্তা, তাদের দীর্ঘদিনের মানে অভিযোগ। একদিকে যেমন প্রত্যেকটা বাড়ির গলিতে গলিতে জল, সেই জল নামছে না, সাধারণ মানুষের নাজেহাল হয়ে পড়ছে। পাশাপাশি যে রাস্তা, সেই রাস্তা দীর্ঘদিনের রাস্তা, খারাপ অবস্থা, কিন্তু সেভাবে বেয়াল রাস্তা ঠিক হচ্ছে না। তাদের এই প্রতিবাদ এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। আমরা সেই ছবি আপনাদের কাছে ঘোলা পুরনো পোস্ট অফিস থেকে তুলে ধরেছি এই মুহূর্তে। নিয়ে গেলে সাইকেল পিছিয়ে পড়ে যাচ্ছে। জানা নেই তাদের এই আন্দোলন অর্থাৎ এই প্রতিবাদ কখন উঠবে, কিন্তু আমরা এসে যা দেখতে পাচ্ছি এই ভোলা পুরনো পোস্ট অফিসে দীর্ঘদিনের তাদের এই অভিযোগ এখনো পর্যন্ত পূরণ হলো না। কবে পূরণ হবে সেটা জানা নেই কাউর। তারা কিন্তু বারংবার পৌরপিতাকে জানিয়েছেন, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। এমনকি তারা বলতে চাইছেন পৌরপিতা একবারের জন্য এখানে এসে দেখে যাননি, এমনটাই অভিযোগ সাধারণ মানুষের। অর্থাৎ যে ছবি আপনাদের কাছে ইতিমধ্যেই তুলে ধরলাম, ভোলা পুরনো পোস্ট অফিস থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত তাদের
এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। কারণ দীর্ঘদিনের তারা অভিযোগ যে তারা এই জায়গায় বহুদিন ধরে বাস করছেন, কিন্তু মিনিমামটুকু অর্থাৎ রাস্তা, জল নিকাশি ব্যবস্থা এবং যে পোস্টে আলো লাগানো, 3টে বৈদ্যুতিক ব্যবস্থাও ঠিক নেই। অর্থাৎ সেই দাবিতে 3 দাবিতেই তারা কিন্তু এখনো পর্যন্ত তারা অনড়। এই যে তারা বাড়ির যে মহিলারা তারা ইতিমধ্যে বেরিয়ে এসছেন এবং তার পেছনেই একটা কাঠের কাঠামো দিয়ে পাকাপোক্তভাবে রাস্তাটাকে বন্ধ করেছেন, যাতে এই রাস্তা থেকে এই রাস্তায় কোনো রকম গাড়ি ঘোড়া না যায়, সেরকমটাই ভাবে তারা পথ অবরোধ করে রেখেছেন এবং কতক্ষণ রাখবে তাদের জানা নেই। এবং তাদের অভিযোগ বহুদিনের যে এই পৌরপিতা অর্থাৎ এখানকার পৌরপিতা যিনি অর্থাৎ কাঞ্চন মুখার্জি, তিনি 28 নম্বর ওয়ার্ডের, তিনি কিন্তু এখনো পর্যন্ত বারংবার জানানো সত্ত্বেও তাদের এই দাবিগুলো পূরণ হয়নি, তেমনটাই তিনি জানালেন। নজর রাখুন বিভিন্ন খবরের আপডেট পেতে গেলে 7 নিউজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ঘোলা পুরনো পোস্ট অফিস থেকে 7 নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।